আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবারের ফ্রাইডের কিছু অ্যাক্টিভিটিস আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আমি আমার ব্যালকনিতে চলে আসলাম। অনেক দিন ধরে এই মানি প্ল্যান্টটাকে রিপোর্ট করতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। এখন আমার বাবু ঘুমাচ্ছে আর আমার তেমন কোনো কাজও ছিল না, তাই ভাবলাম সময়টাকে কাজে লাগাই। দেখতে পাচ্ছ এই গাছটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তাই একে রিপোর্ট করা খুব জরুরি। আমি পট হিসাবে এখানে আমার বাবুর ওয়েট টিস্যুর বক্স ব্যবহার করেছি। জাস্ট ওয়েট টিস্যুর মুখটা কেটে ফেলেছি, তাতেই সুন্দর এই পটটা হয়ে গিয়েছে। এখন আমি গাছে কিছু মাটি দিয়ে নেব। এই মাটিগুলো আমার এক আপু, শিল্পী আপু আমাকে দিয়েছিল 1 থেকে 2 বছর আগে। তো মাটিগুলো আমি রিস্টোর করে রেখেছিলাম যাতে আমি পরবর্তীতে আমার গাছে দিতে পারি। তো আমার কাছে এখনও অনেকগুলো মাটিই আছে। তো আমি এভাবে মাঝে মাঝে যখন আমার গাছগুলো রিপোর্ট করি তখন এই মাটিগুলো দিয়ে থাকি। তো রিপোর্ট করার পর আমার গাছটা দেখতে এরকম লাগছে। আজকে আমি লাঞ্চের জন্য বানিয়েছি চাইনিজ প্লেটার। এখানে আমি সেটাই সার্ভ করে নিচ্ছি। চাইনিজ প্লেটারে বানিয়েছি ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন চিলি, প্রন সিজলিং। আমি মাঝে মাঝেই বাসায় চাইনিজ প্লেটার বানিয়ে থাকি। তোমরা যদি এই চাইনিজ প্লেটারের রেসিপি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চাইনিজ প্লেটারটা দেখতে যত বেশি লোভনীয় হয়েছে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। আমার হাজব্যান্ড চাইনিজ অনেক পছন্দ করে, তো ও এটা যখন খাচ্ছিল খুবই তারিফ করছিল আমাকে। আমার তো মনে হয় আমাদের দেশীয় খাবার থেকে এই ধরনের চাইনিজ খাবারগুলো রান্না অনেক বেশি ইজি, আর রান্না করতেও অনেক কম সময় লাগে। আর আমি আরও একটা প্লেট রেডি করে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাঞ্চ শেষ করার পরে বিকালের দিকে আমি একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম আমার ফ্রিজের নর্মাল চেম্বারটাকে একটু ক্লিন করে নেই। বেশিরভাগ সময় আমাদের ফ্রাইডেতে বাজার করা হয়, তাই ভাবলাম নতুন বাজারগুলো রাখার জন্য নর্মাল চেম্বারটাকে আগে ভালো করে ক্লিন করে নেওয়াই ভালো হবে। তাই আমি ফ্রিজটাকে ক্লিন করতে চলে আসলাম। প্রথমে ফ্রিজের সব কিছু বের করে নিলাম। এগুলো আমি সিঙ্কে নিয়ে খুব ভালো মতো ওয়াশ করে নেব। আমার ফ্রিজের নর্মাল চেম্বারে অনেক বেশি পানি জমে, কিছুদিন পর পরই এরকম পানি জমে যায়, তাই মাঝে মাঝেই এই পানিগুলো পরিষ্কার করা লাগে। প্রায় হাফ মগের মতো পানি এখানে জমে গিয়েছে। পানিটাকে আমি ভালো মতো ক্লিন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভিম লিকুইড দিয়ে নেব। এরপর আমি এটাকে ভালো মতো ক্লিন করে নেব। এভাবে ক্লিন করলে আমার মনে হয় ফ্রিজটা খুব ভালো পরিষ্কার হয় আর কোনো ময়লাও থাকে না, আর ফ্রিজের মধ্যে থেকে একটা সুন্দর স্মেলও আসে। এরপর আমি একটা শুকনা কাপড় দিয়ে ফ্রিজটাকে মুছে নেব। এতে করে ফ্রিজে আর কোনো পানি থাকবে না। নর্মাল টাইমে আমি যখন ফ্রিজ ক্লিন করি তখন প্রথমে ফ্রিজটাকে অফ করে নিই। আজকে যেহেতু ভিডিও করব তাই ফ্রিজটাকে আর অফ করি নাই, যাতে ফ্রিজের আলোতে ভিডিওটা সুন্দর হয়। এখন আমার ফ্রিজটা ক্লিন করা ডান। আর ফ্রিজে আগে যতগুলো সবজি ছিল আমি ওগুলোকে বের করে নিচ্ছি। নেওয়ার পরে এই বক্সটাও আমি সিঙ্কে নিয়ে ভালো মতো
ওয়াশ করে নেব। তো দেখো এর মধ্যে কত ময়লা জমছে, এগুলা কিন্তু এই সবজি থেকে আসছে। আমার বক্সটা ক্লিন করা শেষ, এখন আমি আমার বাজারগুলো এখানে গুছিয়ে নেব। আর আমি নর্মাল টাইমে আমার সবজিগুলোকে এরকম নেটের প্যাকেটে রাখি। আর আমি আদাও কিন্তু নর্মাল ফ্রিজে রাখি, এতে করে আদাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যেসব সবজিগুলো একটু ছোটো সাইজের, যেরকম সিম, কাঁচামরিচ, অনেক কিছু আছে, ওগুলো আমি এরকম নেটের প্যাকেটে রাখি, এতে করে সবজিগুলো এলোমেলো হয়ে যায় না, এক জায়গায় থাকে। আর আমার ফ্রিজটা এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর এই সাইডটা আমি কয়েকদিন আগেই ক্লিন করেছি, এই জন্য আজকে আর দেখালাম না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।